আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ নাই? যতগুলো আয়াত আছে সব আয়াতের ভিতরে আয়াতুল কুরসির সম্মানিত করেছেন তিনি কে? আল্লাহু আকবার বলেন একটু দেখি। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতটা পড়ে, আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, আমি বিশ্বনবী বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাত দিবে ততক্ষণ তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। সোজা সে জান্নাতে চলে যায়। সাহাবীরা বললেন নবী গো, আমরা তো এখনো পর্যন্ত পড়ি প্রতি ফরজ নামাজের পরে, আমরা তো জান্নাতে যাই নাই। বিশ্বনবীজি বললেন মৃত্যুটা শুধু জান্নাতে যাওয়া বাধা হয়ে আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি আমলটা করে মৃত্যু হতে দেরি হবে, তাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। তিনি কে? আমাদের প্রত্যেকের আয়াতুল কুরসিটা জানার দরকার আছে না? একটু আসতে বলেন, আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি কে? আল্লাহ বলে একটা ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো জোরে মহব্বত করে একটু ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহ। আল্লাহ বলছেন নিজে, আমি সেই আল্লাহ যে আল্লাহ আমি ফিরআউনকে শেষ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি নমরুদকে শেষ করেছি। আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি আব্রাহামকে শেষ করেছি। আমি সেই আল্লাহ যে আল্লাহ আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাকে শেষ করেছি। ভবিষ্যতেও যদি কোনো জালিম জমিনের ভিতরে জন্ম নেয় তাকেও শেষ করার জন্য সেই আল্লাহ আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন আমি সেই রব যিনি সারা জাহানের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সেই রব জি সারা জাহানের রব। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। সারা জাহানের রব তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে যদি কথা বলা যায় অনেক সময় পার হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন রব, আমি এমন ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ হতে পারে না। কয়জন তিনি? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের জন্য একজন আল্লাহ যথেষ্ট, ঠিক না ঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ কোন আল্লাহর দরকার, হাজার হাজার লক্ষ লক্ষ কোন দেবতার দরকার, কয়জন রবে দরকার? আরো জোরে বলেন কয়জন? অন্য ধর্মীয় যদি আমি হিসাব করি, শান্তির জন্য এক দরবার, ফসল ফলা দিতে, বরকত নেওয়ার জন্য অন্য দেবতার কাছে, অন্য দেবতার কাছে, ওই দেবতার কাছে বিবাহের জন্য, ওই দেবতার কাছে শান্তির জন্য, ওই দেবতার কাছে মুখের জন্য, দেবতার পিছনে পিছনে ঘুরতে হয়। আমরা সব কিছু চাই ওইজন মালিকের কাছে। আরো জোরে বলেন সুবিধা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? যখন বিপদে পড়েছি, বিপদে যখন পড়েছি তখন কারো দরকার নাই, বিপদে যখন পড়েছি দরকার কার? যখন আনন্দে আছি, আনন্দের কথাগুলো বলার জন্য প্রয়োজন একজনকে, তিনি কে? এই জন্য বলছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এমন রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ এবার বলছেন আমি এমন রব, আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? নমরুদ নিজের খোদা দাবি করলেন। নমরুদ বললেন ইব্রাহিম আমারে খোদা না মান, আমি আমারে খোদা হিসাবে স্বীকার কর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনাকে খোদা হিসাবে আমি স্বীকার করতে পারি, তবে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। জোরে বলেন কয়টা? কয়টা? একটা প্রশ্নের জবাব দিবা, যদি জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে খোদা হিসাবে মানব। ফেরাউন বলল ঠিক আছে যা, তোর প্রশ্ন কর, আমি উত্তর দিব, অসুবিধা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা আপনি যে খোদা দাবি করছেন, আপনি কি বাচ্চা থাকবেন না কোনোদিন মারা যাবেন? বাচ্চা থাকবেন তো সারা জীবন, নাকি মারা যাবেন? সত্যটা বলবেন, মিথ্যা কথা বলতে পারবেন না। নমরুদ বলল ইব্রাহিম আমার যে ইস্তিগার ভিতরে ফালাইলি রে তুই, কি বলতাম? যদি বলি সারা জীবন বাচ্চা থাকবো, এটা একবারে ডাহাদমা মিথ্যা হবে, ঠিক না ঠিক? আর যদি বলি মরে যাব, না জানি কোন ঝামেলাটা তুই আজকে লাগাবি, আল্লাহ ভালো জানে। ও ইব্রাহিম যা সত্যটা বললাম, আমি মারা যাব, তারপরও তুই আমার খোদা হিসাবে মান। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন আচ্ছা আপনি যদি মারা যান তাহলে আমি ওই সময় খোদা পাবো কই? সুবহানাল্লাহ নাই? আপনি যদি মারা যান আমি ওই সময় খোদা পাবো কই? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান এই গোলামের অবস্থা কি হবে? খোদা তো নাই। অতএব ভণ্ডামি বাদ দিয়ে দেন, আমার মালিক এমন একজন, তিনি হাইয়ুল, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? কার মৃত্যু নাই? আরো জোরে বলেন কার? আল হাইয়ুল আল কাইয়ুম। আল্লাহ বলছেন চিরঞ্জীব, চিরস্থায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর ভিতরে যারাই খোদা দাবি করেছে, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহর হক যারা পেতে চেয়েছে, একজনকে দেখাও কেউ জীবিত নাই, সবাই চলে গেছে। আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহ বলছেন আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার পরিচয়টা শোনো, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলেন। ঘুম নাই কার? তন্দ্রামি তো নাই কার? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব
আপনি নাকি ঘুমান না? হ্যাঁ, 3 কারণে আমি ঘুমাই না। কারণ কয়টা? জুড়ে বলেন কয়টা? কোন মুফাসসির বলেন 2 কারণে আমি ঘুমাই না। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি ঘুমান না, তা বলে থাকেন কেমনে? মুসা আলাইহিস সালাম একটু বেশি কথার নবী ছিলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলতেন একটা, মুসা আলাইহিস সালাম বলতেন 3টা। আল্লাহ বলতেন একটা, মুসা আলাইহিস সালাম বলতেন 3টা। আল্লাহ বলতেন 2টা, মুসা আলাইহিস সালাম তিনি বলতেন 9টা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে মুসা আলাইহিস সালামের ভালো লাগে, এই জন্য কথার ভিতরে প্যাঁচ লাগায় বেশি কথা বলার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ আপনি কি ঘুমান না? কয় না, আমার তো ঘুম নাই। তা আমি যদি ঘুমাই তাহলে কি কি সমস্যা হবে তুমি জানো মুসা? কয় না, আমি জানি না। তা আপনি ঘুমান না কেমনে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি কি জন্য ঘুমাই না আজকে টের বলাবো তোমারে। রাত হলো, রাতের 12টা বাজে। মুসা আলাইহিস সালাম রে বললেন, মুসা আলাইহিস সালাম তুমি দাঁড়াও, হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নিয়ে একটু সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম বললে, মুসা আলাইহিস সালামকে সোজা করে দাঁড়িয়ে হাতের ভিতরে মজবুত করে একটা কাঁচের গ্লাস নিয়ে পানি ভরপুর করে দিয়ে আল্লাহ বললেন, দাঁড়িয়ে থাকো। 12টা বাজে, রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে। ঘুমের লাইক আছে না নাই? ঘুম মানুষের আছে না নাই? রাতের বেলা হাত থেকে ঠাস করে গ্লাসটা নিচে পড়ে চুরমার হয়ে ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ বুঝে গেছি বাপ, আপনি কি জন্য ঘুমান না? কি জন্য মুসা? আপনি ঘুমান না এই জন্য কারণ আমাকে একটা হাতের ভিতরে দিয়েছেন গ্লাস, গ্লাস ধরে রাখার ক্ষমতা আমি মুসা আলাইহিস সালাম ঘুমের জন্য পারি নাই। আর আপনি যদি ঘুমিয়ে যান তাহলে খুঁটি ছাড়া আসমান জমিন সব ভেঙে চুরমার হয়ে যাবে। যেই সূর্যতে কোনো রশ্মি নাই, যেই চন্দ্রতে কোনো রশ্মি নাই, যেই তারকারাজিতে কোনো রশ্মি নাই, আসমানে কোনো ধরনের কোনো খুঁটি নাই, আপনি যদি ঘুমিয়ে পড়েন আমার হাত থেকে যেইভাবে গ্লাস পড়ে ভেঙে গেছে, আপনি যদি ঘুমিয়ে পড়েন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ঘুম নাই কার? আরো জোরে বলেন কার? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন রব, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। এই আমার পরিচয়টা শুন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। সবাই ঘুমায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, 24 ঘন্টা জেগে থাকি। কারণটা হলো, আপনারাই বলেন, রাতের 3টা বাজে যদি মুসাফির বঙ্গোপসাগর নাই সাইফুল ভাই, মুসাফির বঙ্গোপসাগরে রাতের 2টা বাজে 3টা বাজে বিপদে পড়ে গেছেন, নৌকার উপরে বিপদ, চতুর্দিকে ঝড় চলে এসেছে, মাছ ধরতে গেছেন রাতের বেলা, চতুর্দিকে ঝড় তুফান। এখন নিজের ছেলের কাছে মোবাইলে ফোন দিয়েছেন, ছেলের ফোন বন্ধ। এবারে মেম্বারের কাছে ফোন দিয়েছেন, মেম্বার ফোন ধরে না। চেয়ারম্যানের কাছে ফোন দিয়েছেন, চেয়ারম্যান ফোন ধরে না। নিজের বিবির কাছে ফোন দিয়েছেন, রাতের 2টা বাজে তো বিবিও নাক ডাকায় ঘুমায়। নিজের শালা সমিন্দি আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়েছেন, রাতের 2টা বাজে ঘুমায়। কঠিন এই সাগরের ভিতরে বিপদে পড়েছেন, ঝড়ের কবলে। এখন আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ যদি ওই সময় তোর মানুষ আত্মীয় স্বজনের মতো ঘুমায় থাকি, তোরে বাঁচাবে কে? তোরে বাঁচাবে কে? আমি যদি রাতের 2টা বাজে ঘুমিয়ে থাকি, আমি যদি রাতের 2টা বাজে ঘুমিয়ে থাকি, আর তুই যদি সমুদ্রের মাঝখানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বিপদে পড়ে যাস, সবাই রে তো তালাশ করলি, কেউ তো ঘুমের জ্বালায় ফোন ধরে নাই, আমি আল্লাহ যদি ঘুমায়া পড়ি, আমার এই নিরপরাধ বান্দাটা যাবে কই? এই জন্য আমি 24 ঘন্টা জাগত থাকি। যখন বিপদে পড়বি শুধু আল্লাহ বলে ডাক দিবি, কাছে যেতে দেরি করবো না। এই জন্য ঘুম নাই কার? আরো জোরে বলেন কার? রাত্রি 3টা বাজে নিজের বিবির পেটের ব্যথা শুরু হয়েছে। রাতের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাতের 3টা বাজে নিজের বিবির পেটের ব্যথা শুরু হয়েছে, ডেলিভারি হবে ভাব। যায় নামাজটা বিছায়া আপনি যখন চাইতে যাবেন, তখন আপনি বুঝতেছেন কি রে, রাতের 3টা বাজে, আমার আল্লাহ তো এখন ঘুমায়, এখন ডাকলে তো আল্লাহ শুনতে পাবে না। যাক, ওইদিকে সকালবেলা আমার আল্লাহর ঘুম ভাঙলে আমি আল্লাহকে ডাকা শুরু করব। কিন্তু ডাকার দরকার এবং আল্লাহর সহযোগিতা দরকার রাতের 3টা বাজে, ঠিক না ভাই? ঠিক।
ওই সময় যদি মালিক ঘুমায় তাহলে বান্দাদের বিপদ বেশি না কম? আল্লাহ বলে অসুবিধা নাই, রাতের 3টা নয়, রাতের 4টা নয়, রাতের 5টা নয়, রাতের 1টা নয়, যেই টাইমে বান্দা তুমি বিপদে পড়বা ওই টাইমে শুধু তুমি আমার কাছে হাত তুলতে দেরি হবে, তোমার হাতটাকে ভরপুর করে দিতে দেরি করবেন না। তিনি কে? কারণ সারা রাত সারা দিন জেগে থাকেন কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা, আমার ঘুম নাই, আমার তদ্রামি নাই। শুধু তাই নয়, তুই যখন ছোট ছিলি তোকে পাহারা দিয়েছে পৃথিবীর কেউ নয়, পাহারা দিয়েছেন একজন, তিনি কে? কিন্তু বড় হয়ে তুই আমি আল্লাহরে ভুলে গেছিস, এটাই নিয়ম। কারণ যখন ছোট ছিলি তখন আমি আল্লাহ ছাড়া তোর আর কেউ আপন ছিল? কথা বলেন, কেউ আপন ছিল? কিন্তু এখন তোর যৌবন এসেছে, বিয়ে করেছিস, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, আমি আল্লাহরে ভুলে গেছিস। সারাদিন তোর মাকে তুই মা মা বলে ডাকিস, সারাদিন তুই তোর বাবাকে বাবা বাবা বলে ডাকিস, সারাদিন তোর ছেলের নাম ধরে সারাদিন ডাকাডাকি করিস, সারাদিন তোর মেয়ের নাম ধরে তোর মেয়েকে ডাকাডাকি করিস, কত চুমা দিস তোর মেয়েকে, কত আদর করিস তোর ছেলেকে। কিরে বান্দা, আমি আল্লাহ কি এমন দোষ করলাম যে সারাদিন আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিলি না? কি এমন দোষ করেছি আমি তোর সাথে? কি এমন তোর সাথে শত্রুতা আমি করেছি বল? অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও ছিল না, আমার তন্দ্রামিও ছিল না। 24 ঘন্টা যখন তোর কেউ ছিল না তখন আমি আল্লাহ জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এলাকার ভিতরে মা বোনেরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা এবং বোন যখন সন্তানটা পেটের ভিতরে 10 মাস 10 দিন হয় তখন দেখে যে পেটের ব্যথা শুরু হয়েছে। নরমালি ডেলিভারি ঘরের ভিতরে হয়ে গেছে। যখন ডেলিভারির সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে খাটের উপর থেকে ফ্লোরের উপরে মা বোনদেরকে নামায়, ঠিক না বা ঠিক? ফ্লোরের ভিতরে বিছানা করে দেয়, মা তুই এখানে শো। ফ্লোরের ভিতরে ধাত্রীকে নিয়ে এসে বাচ্চাটাকে প্রসব করে বাচ্চাটাকে কাছে টেনে নেয়। বাচ্চাটা বাহির করে মার রানে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, শরীরের ভিতরে ব্যথা থাকে, এই জন্য মাকে ফ্লোরের ভিতরে বিছানা করে দেয়। ফ্লোরের ভিতরে বিছানা, ওই বিছানার উপরে মা ঘুমায় ডান পাশে অথবা বাম পাশে। একদিন যেই দিন আমরা জন্ম নিয়ে এসেছি সেই দিন মায়ের পাশেই বাচ্চাটারে শুইয়ে রাখে, যে কোনো বিছানা বিছিয়ে মায়ের সাথে ফ্লোরের উপরেই কিন্তু বাচ্চাটা ঘুমাচ্ছে। মাও ঘুমায়, ওইদিকে বাবাও ঘুমায়, ওইদিকে দাদাও ঘুমায়, ওইদিকে দাদিও ঘুমায়, ওইদিকে খালাও ঘুমায়, ওইদিকে নানাও ঘুমায়, নানিও ঘুমায়। কারণ সে নতুন এসেছে, তাকে দেখার জন্য সব মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। রাতের 3টা বাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু তাকিয়ে দেখ, রাতের 3টা বাজে ফ্লোরের উপরে তোর মাকে বিছানা করে দিয়েছে তোর দাদা দাদি নানা নানিরা। তোর মা তোকে নিয়ে বিছানার উপরে ফ্লোরের উপরে শুয়ে আছে, ওইদিকে তোর দাদা নাক ডাকিয়ে ঘুমায়, ওইদিকে তোর নানা নাক ডাকিয়ে ঘুমায়, ওইদিকে তোর খালা খালু আত্মীয় স্বজন সবাই নাক ডাকিয়ে ঘুমায়, এমনকি তোর যেটা সবচেয়ে আপনজন তোর মাও নাক ডাকিয়ে ঘুমায়। কিন্তু চতুর্দিকে মশা মাছি পিঁপড়া ঘোরাঘুরি করে। একদিনের বয়স তোর, তোর প্রস্রাবের লাইনটা ছিল খোলা, তোর পায়খানার লাইনটা ছিল খোলা, তোর কানের ছিদ্রটা ছিল খোলা, তোর নাকের ছিদ্রটা ছিল খোলা, তোর মুখের ছিদ্র ছিল খোলা। একটা যদি কোনো পিঁপড়া তোর নাক দিয়ে ঢুকে যেত বাঁচানো যেত না, একটা কোনো পিঁপড়া যদি তোর প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যেত বাঁচানো যেত না, একটা যদি মাছি তোর পায়খানার ছিদ্র দিয়ে ঢুকে যেত বাঁচানো যেত না। তোর মা দাদা দাদি সবাই রাতের 3টা বাজে ঘুমায়, আমি আল্লাহ তোকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছি। এখন বলেন ঘুম নাই কার? আরো জোরে একটু বলেন, ঘুম নাই কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় 3য় স্টেপে দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই কার? তন্দ্রামি নাই কার? ঘুম নাই বিধায় তো
17টা বছর পর্যন্ত আয়না ঘরের খবর বাংলাদেশের কোনো মানুষ জানতো না, কিন্তু জানতেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওই আয়না ঘরে রাতের অন্ধকারে কি হয়েছে, কাকে ক্রসফায়ার দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কার সাথে কতটা জালিয়াতি হয়েছে, পুরা বাংলাদেশের 18 কোটি মানুষ জানতো না, তো জানতেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? তাহলে ঘুম নাই, তন্দ্রামি নাই কার? আপনি নেক আমল করেন সেটার খবরও তিনি জানেন, আপনি যদি কোনো গুনাহ করেন সেটার খবরও তিনি জানেন, তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কথাটা কার? যারা পরিমাণ যদি নেক আমল থাকে ওইটাও হাজির করবে তিনি কে? যারা পরিমাণ যদি কোনো গুনাহ থাকে ওইটারেও হাজির করবেন তিনি কে? তাহলে আল্লাহর আরেকটা পরিচয় পেলাম, আল্লাহর ঘুম নাই, তন্দ্রামিও নাই, ঘুম নাই, আরেকটা কি নাই? কি নাই? কি নাই? তন্দ্রামি বুঝেন? মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে জাগন। মসজিদে গেলে আমাদের তন্দ্রামি আছে না নাই? দেখবেন মসজিদে গেলে তন্দ্রামি এরকম ভাবে বসতে বসতে ঢুকুর করে ঘুমে আবার জাগে, এটারে কি বলে? তন্দ্রামি। এটারে কি বলে? তন্দ্রামি। আল্লাহর তন্দ্রামিও নাই, ঘুম তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার কঠিন ভাবে বলছেন, এই বান্দা কান খাড়া করে, খরগোশের মতো খাড়া করে, এটাই আমার মেইন পয়েন্ট। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক পৃথিবীর কেউ নাই, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব আমার জমিনের ভিতরে, আমার আসমানের ভিতরে পৃথিবীর কারো মানুষের বানানো কোনো আইন চলতে পারে না। জমিন এবং আসমানের মালিক যেহেতু তিনি, আইনও চলবে তার, ঠিক না ঠিক? আমার আর আপনার ব্যক্তিগত আইন চালানোর এই জায়গায় কোনো অধিকার? আরো জোরে বলেন, কোন অধিকার? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাবধান হয়ে যাও, আসমান এবং জমিনের সবকিছুর মালিক আমি আল্লাহ। ফেরাউন বুঝে নাই, পানিতে ডুবায়া মারছি। নমরুদ বুঝে নাই, ল্যাংড়া মশা দিয়া খতম করে দিয়েছি। আব্রাহাম বুঝে নাই, আবাবিল পাখি দ্বারা শেষ করে দিয়েছি। আবু জেহেল বুঝে নাই, বুকের ভিতরে বল্লম ঢোকায়া শেষ করে দিয়েছি। এ যাবত লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার জমিন আমার আসমানে যদি পৃথিবীর কারো বাবার মেয়ে রাজত্ব করতে আসে, আমিও তাকে জমিনে টিকতে দিব না। কার কথা? আর জোরে বলেন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন আসমানও আমার, জমিনও আমার। আসমানে যা আছে সবকিছু আমার, জমিনে যা কিছু আছে সবকিছু তোমার হয় কেমনে? কথা কন না কেন? ওই সূর্য কার? অনেকে চিন্তা করতেছে হুজুর কোন পয়েন্টে কথা ধরল রে? হুজুর তো রাজনীতির দিকে চলে যাইতেছে মনে হয়। রাজনীতি নয়, কোরআনে যা আছে সব রাজনীতি, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাই নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাই নাই, বিশ্বনবীজি দেশ চালায় নাই। আমাদের বাংলাদেশও যারাই ক্ষমতায় যাক তারা কোরআন দিয়ে দেশ চালাক, ঠিক না ঠিক? কোনো আপত্তি? কথা বলেন, কোনো আপত্তি? যে ক্ষমতায় যাক অসুবিধা নাই, কারণ জমিন যেহেতু তার, আইনটাও চলতে হবে তা, ঠিক না ঠিক? আল্লাহ নিজে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যেহেতু আমি সৃষ্টি করেছি, এই জমিনে আমার আল্লাহর আইনি বাস্তবায়ন হবে, ঠিক না ঠিক? কোনো মানুষের বানানো আইন বাস্তবায়ন হতে পারে? করতে পারবে কিন্তু বেশি দিন টিকতে পারবে না। করতে পারবে কিন্তু বেশি দিন টিকতে পারবে না। অতএব যে ক্ষমতায় যাক অসুবিধা নাই, আইন চাই কিসের? আইন চাই কিসের?
কোরআন দিয়ে যদি দেশ চলে, শান্তি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? আল্লাহ যেহেতু বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ আসমানের কথাও বললেন, জমিনের কথাও বললেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক যেহেতু আমি, আসমানে যদি আমার হুকুম চলে, জমিনে আমার হুকুম চালাতে অসুবিধা কোথায়? অসুবিধা ওই জায়গায়, জমিনে আল্লাহর কোরআনের হুকুম চললে বোতল খাওয়া যায় না। জমিনে আল্লাহর হুকুম চললে কোন নেতা নারী নিয়ে নিজের ঘরের ভিতরে রাত কাটায়া আবার পরের দিন জনগণের সামনে কোনো বক্তব্য দিতে পারে না। কোরআনের আইন যদি চলে তাহলে নেতার ঘরে মদের বোতল খুঁজে পাওয়া যায় না। কোরআনের আইন যদি চলে তাহলে বাংলার জমিনের ভিতরে সুর হাত নিয়ে ঘুরতে পারবে না। এই জন্যই আসমানে আল্লাহর হুকুম চলুক, জমিনে আল্লাহর হুকুম চলতে দেওয়া যাবে না। এই জন্য কিছু মানুষের কূটনীতি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এ যাবত আমার কোরআনের রাজ কায়েমে, ইসলামে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমি ছোট ছোট আযাব দিয়ে শেষ করে দিয়েছি। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আপনাদের এলাকায় বাড়ি পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউন ছোট না বড়? তেহেরের পানি ডুবে আমার লোকে, ছোট মানুষ পানিতে ডুবে মারা যাবে এটা স্বাভাবিক। বড় মানুষ পানিতে ডুবে মারলো, কে মারলেন? সারা পৃথিবীটাকে যে শাসন করলেন নমরুদ, এরে মারার জন্য মশা কয়টা পাঠালো? কথা কয় না কয়টা? অসংখ্য মশার ভিতরে মাথার ভিতরে ঢুকালেন কয়টা? আব্রাহামকে শেষ করে দেওয়ার জন্য আবাবিল পাখি পাঠালেন, ছোট ছোট না বড় বড়? কথা বলেন, ছোট ছোট না বড় বড়? মুফাসসিরিনে কেরাম বলছেন এই পৃথিবীর ভিতরে যারা আল্লাহর জমিনের উপরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত বাংলার জমিনের 17টা বছর যারা ক্ষমতায় ছিলেন, আল্লাহ আবাবিল পাখি পাঠান নাই, আল্লাহ কখনো মশা পাঠায় নাই, আল্লাহ পানিও পাঠায় নাই। আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ শুধু তাদের ভিতরে একটু ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এই ভয়েতে 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য এক বাক্যে কথা শুনে নেন, এক বাক্যে কথা শুনে নেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন আল গায়ব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যেহেতু আমার, আমার আসমান এবং জমিনে আমার আল্লাহর আইনই চলবে। পৃথিবীর কারো মেয়ে, কারো বাবার আইন এই জমিনে চলতে পারে না। ঠিক না বেঠে? জমিন যার, আইন চলবে কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা কার পরিচয়ে আলোচনা শুনছি? আরো জোরে বলেন কার? আল্লাহ কি বলছে? আসমান আমার আর জমিন মানুষের। কথা কয় না। আল্লাহ কি বলছে? আসমান আমার জমিন মানুষের। আল্লাহ দুইটাই কথা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ অর্থ কি? কথা বলেন, আরদ অর্থ কি? জমিন। আস-সামাওয়াত অর্থ কি? আসমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলতে পারতেন যে আমি শুধু আসমানের রব, জমিন তোমাদের জন্য ছেড়ে দিছি, তোমরা যা ইচ্ছা সেই আইন দিয়া জমিন চালাও, অসুবিধা নাই। আল্লাহ কি বলছে? কথা বলেন, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি আল্লাহ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, অতএব আমার আসমান এবং আমার জমিনে আমার আইন মতোই চলবে। মানুষের কোনো বানানো আইন বাস্তবায়ন হতে পারে না। কে বলছেন? আরো জোরে বলেন কে?
আর আরেক জায়গায় বলছেন আল্লাহ, আমার দিন কায়েমে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি তাদেরকে সাইজ করতেও বেশি দেরি করি। কথা বলেন, বেশি দেরি করি না, কারণ আমি আল হাইয়ুল, আমি আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। শুধু তাই নয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, দিনের বেলা আমার ভয়ে ইমামদার সাজবা, রাতের বেলা তুমি ফেরাউন নমরুদের মতো অত্যাচার করবা, আমি রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আমার হাত থেকে বাঁচার পৃথিবীর কোনো জালিমের ক্ষমতা, আরো জোরে বলেন, কোনো ক্ষমতা। অতএব আজকের মাহফিল থেকে তাওবা করেন, আজকের মাহফিল থেকে শপথ নেন, আজকের মাহফিল থেকে প্রতিশ্রুতি নেন। আসমান জমিন যার, জমিনে হুকুম চলবে তার, যতদিন হুকুম না চলবে ততদিন এই চেষ্টায় প্রচেষ্টায় দিন কায়েমের চেষ্টায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কিভাবে আমি আসমান এবং জমিনের মালিক চিন্তা করো। অনেক মানুষের ধারণা হলো আল্লাহ আসমানের মালিক, ওই সূর্যের মালিক, ওই চন্দ্রের মালিক, এমনকি তারকারাজের মালিক, এমনকি ফেরেশতা যত আছেন সব কিছুর মালিক শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এই ধারণাটা অনেক মানুষের আছে, কিন্তু শুধু তাই নয়, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক ও একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? উদাহরণ দিয়ে দিন, আপনার ছেলের বয়স হলো 9 বছর। কত বছর? উদাহরণ দিলে বুঝবেন। আপনার ছেলের বয়স কত বছর? 9 বছর। পেটের ভিতরে হঠাৎ ব্যথা, নিয়ে গেলেন ফেনী শহরে, না ডাক্তার বলতেছেন হবে না, নিয়ে গেলেন টানে ঢাকা শহরের ভিতরে ইবনে সিনাতে অথবা পপুলারে অথবা ইবনে সিনাতে ডাক্তারের সামনে নিয়ে যেতে আপনি দেখলেন যে ডাক্তার বলতেছে অনেক দেরি করে ফেলেছেন, ছেলেটা তো এখন থেকে 1 ঘন্টা আগেই মারা গেছে, ছেলেটা তো এখন থেকে 1 ঘন্টা আগেই মারা গেছে। যান, বাবার আত্মনাদ, মায়ের আত্মনাদ, কান্নার রোল পড়ে গেছে পুরা গ্রামের ভিতরে। 15 বছর পর যাদেরকে একটা ছেলে দিয়েছিলেন, 9 বছর বয়স আবার আল্লাহ নিয়ে চলে গেলেন। কষ্টটা বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? আপনারা বলেন, 15 বছর পর বাচ্চা পেয়েছিলেন, 9 বছর পর নিয়ে চলে গেলেন, আনা এবং নেওয়ার দায়িত্বটা কার ছিল? সবাই বলেন কার? 15 বছর পর্যন্ত সন্তান পায় নাই, কেউ দিতেও পারে নাই, কোনো প্রধানমন্ত্রীও পারে নাই, কোনো ডোনাল্ড ট্রাম্প পেট্রোল পাম্প কেউই দিতে পারে নাই, ঠিক না বেঠিক? 15 বছর পর এই সন্তানটা মা এবং বাবার কাছে 9 বছরের শিশুটাকে উঠাইয়া দিয়েছিলেন, তিনি কে? 9 বছর পরে পেটের ব্যথা দিয়ে ইবনে সিনা অথবা পপুলার হসপিটালে গিয়ে আবার দুনিয়া থেকে নিয়ে চলে গেলেন, তিনি কে? উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে বললাম, শোনেন, এই 9 বছরের বাচ্চা 15 বছর পর বাবা এবং মায়ের কাছে এসেছে দুনিয়াতে। এই বাচ্চাটার প্রতি মা এবং বাবার আদর যত্ন কি বেশি থাকবে না কম থাকবে? 15 বছর পর একটা বাচ্চা পেয়েছে, এটারও তো শুধু মাথায় তুলে থাকবে, মাথায় তুলে নিয়ে বসবাস করবে, ঠিক না ভাই? ঠিক। ছেলে খাবার চাওয়ার আগেই খাবার নিয়ে হাজির। এমনকি ছেলেটার জন্য ভবিষ্যৎ, 15 বছর পর একটা ছেলে পেয়েছে, ভবিষ্যতের কাজকর্ম সবকিছু বাবা রেডি করা শুরু করছে। ছেলে বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, তমুক হবে, ছেলেকে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব। কিন্তু এই ছেলেটাকে, 9 বছরের বাচ্চাটাকে যখন হাত করে ধরে নিয়ে মাহফিলে আসে, যখন মানুষে জিজ্ঞাসা করে ভাইজান এই ছেলেটা কার, তখন কি বলে? আমার, ঠিক না ভাই? ঠিক। কি বলে? কথা বলে না কেন? কি বলে? আপনাদের ছেলেগুলোকে যখন আপনারা হাত মুঠ করে ধরে যখন বাজারে নিয়ে যান, কেউ যদি জিজ্ঞাসা করে ভাইজান ছেলেটা কার, তখন কি বলে? আমার, আমার ছেলে আমার। ভালো কথা, ছেলেটা আপনার। 15 বছর পর বাচ্চা দিলেন, 9 বছরের বাচ্চা, এটাকে নিয়ে মাহফিলে এসেছেন, এটাকে নিয়ে বাজারে গেছেন। এই ছেলেটাকে যেখানে নিয়ে গেছেন সবাই যখন জিজ্ঞাসা করেছে বাবা ছেলেটা কার, তখন বলেছে ছেলেটা আমার। কিন্তু রাতের বেলা পেটের ব্যথায় ফেনী হসপিটালে হয় নাই, চলে গেছেন ঢাকা। ইবনে সিনাতে গিয়ে বললেন যে 1 ঘন্টা আগে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। ছেলেটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছেন আপনারা, তাড়াতাড়ি করে মৃত্যু ঘোষণা যখন দিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গিয়েছে।
ছোট বাচ্চা কি করতেছে? ইবনে সিনাতে যখন মৃত্যু হয়েছে, ইবনে সিনাতে মৃত্যুর পরে অ্যাম্বুলেন্স করে সোজা আবার নিয়ে চলে এসেছেন গ্রামের বাড়িতে। এখন ছেলেটা তো 9 বছর পর্যন্ত সবাইকে বক্তব্য দিয়েছেন আমার আমার আমার, কিন্তু এখন এই ছেলেটা কি আমার না কার? কথা বলেন, এখন কার? কিভাবে? ছেলেটাকে নিয়ে আসার সাথে সাথে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, আব্দুল গফফার মিয়ার ছেলে 9 বছরের শিশু অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসর নামাজের পরে জানাজার নামাজ হবে, ওইদিকে বাঁশ কাটা রেডি হয়ে গেছে, ওইদিকে কাফনের কাফন রেডি হয়ে গেছে, ওইদিকে গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ শেষ করে খাটিয়া 4 কাঁধে 4 জনা নিয়ে কবরের স্থানের দিকে রওনা দিয়েছে। এখন বুঝে থাকলে বলেন, আজীবন আপনি বলেছেন 9 বছর এই ছেলেটা আমার 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 আমার, এখন আল্লাহর কাছে দিয়ে আসতেছেন কেন? বোঝা যায় প্রকৃতপক্ষে ছেলেটার মালিক আপনি ছিলেন না, ছেলেটার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার আসমানে আমার জমিনে বসে বসে যারাই মনে করে এই চেয়ার আমার, এই ক্ষমতা আমার, এই দেশ আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বাড়ি আমার, এই টাকা আমার, এই পয়সা আমার, এই মসজিদ আমার, এই মসজিদের ইমামতি আমার, মসজিদের ক্যাশিয়ার আমার, সেক্রেটারি আমার, আল্লাহ বলে কোনো কিছু তোর নয়, সবকিছু আমি আল্লাহ। ঠিক না ঠিক? যারা এইটা বুঝবে যে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সে কখনো ক্ষমতার চেয়ার থেকে নামার পরে আবার শর্ট করে ঢুকে পড়ার কথা চিন্তা করবে না। একটা জিনিস আমি এখান থেকে চিন্তা করলাম, সর্বনাশ। হ্যাঁ থামো, একটা জিনিস আমি এখান থেকে চিন্তা করলাম, ক্ষমতার লোভ এত হয়, এই জালিমকে না দেখলে আমি বুঝতে পারতাম না। 17টা বছর পর্যন্ত ক্ষমতায় টিকে ছিল যেভাবেই হোক, স্বামী নাই, ছেলে বউ সব তো বিদেশে, স্বামী টামি কিছু নাই। তোমারে যখন চাইতেছে না, আরে যাও না বিদেশে কয়েক বছর থাকো, বাংলাদেশের মানুষ চালাক না, এত লোভ ক্ষমতার, আবার বলতেছে শর্ট করে ঢুকে যাব। এটাই আমি চিন্তা করলাম, সর্বনাশ। এই জন্য পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছিল, যারা মনে করেছিল এই চেয়ার আমার, তারা কোনোদিন ওই চেয়ার তোমার স্বপ্ন কোনোদিন দেখতে পারবে না। আর যে চিন্তা করবে এই চেয়ার আমার নয়, এই চেয়ারের মালিক আল্লাহ, তাকে বলার আগেই সে বলবে যে তোমার চেয়ার আল্লাহ তোমারে দিয়ে দিলাম, আমি চেয়ার ছেড়ে সাধারণ জীবনযাপন গঠন করা শুরু করলাম। ঠিক না বে ঠিক? ওই মানুষটা জালিম হয়, ওই মানুষটা জালিয়াতি হয়, ওই মানুষটাই জুলুমবাজ হয়। যখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে সে মনে করে 56,000 বর্গ মাইল বাংলাদেশ আমার। ঠিক না বে ঠিক? আল্লাহ বলতেছেন এত তেল মাইরো না, জমিন তোমার না, জমিনটা কার? আরো জোরে বলতে হবে কার? এই জন্য বলছি, যতই বলি ছেলে আমার, যতই বলি মেয়ে আমার, যতই বলি সম্পদ আমার, যতই বলি অমুক আমার তমুক আমার, আল্লাহ বলে তোমার কিছুই না, তুমি নিজেও নিজের না। ঠিক না বেটে? তুমি নিজেও নিজের না। অতএব এখনো সাবধান হয়ে যাও। জমিন যেহেতু আমার, আসমান যেহেতু আমার, আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য 1400 বছর আগে আমি কোরআন পাঠিয়েছি। জমিনের আইন বাস্তবায়ন করার জন্য আমার জমিনে যতদিন কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত যত বড়ই জালিম সৃষ্টি হোক জমিনে, আমি তাদেরকে বিন্দু পরিমাণ শান্তিতে থাকতে দিব না। কার কথা? আরো জোরে বলেন কার? সবার মৃত্যু হবে, মৃত্যু হবে না কার? অতএব আসেন সবাই এক যুগে এক কাতারে আমরা আইন চাই কার? আরো জোরে বলেন আইন চাই কার? কারণ আসমানটা কার, জমিনটা কার? এই জমিনটা সৃষ্টি করেছেন তিনি কে?
হুকুমটাও চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। সোজা কথা, এটার ভিতরে কোনো ভেজাল, কথা বলেন, কোনো ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে আমি আল্লাহর আইন চালাও, আর আমি আল্লাহর আইন চালালেই বিশ্বনবীজির জিন্দেগির মতো, বিশ্বনবীজির সে রাষ্ট্র পরিচালনার মতো শান্তি দান করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা কোরআনের হক সবাই আদায় করতে চাই তো? কথা বলেন, আমরা কোরআনের হক সবাই আদায় করতে চাই তো? মসজিদে, মাদ্রাসায় মৃত মানুষ মারা গেলে খতম পড়ে, কোরআনের মাহফিলে এসে বসে কোরআনের যদি 16 আনা হক আদায় করতে চান, তাহলে তারাবির নামাজের সময় যেইভাবে খতম তারাবি পড়ে হক আদায় করেন, তো যদি কোরআনের হক আদায় করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে যেইভাবে কোরআনের হক আদায় করেন, যদি কোরআনের হকই আদায় করতে চান, তাহলে প্রতিদিন তেলাওয়াত করে যেইভাবে হক আদায় করেন, যদি কোরআনের হকই আদায় করতে চান, তাহলে একজন মানুষ মৃত্যুবরণ করলে তার পাশে খতম পড়িয়ে হক আদায় করেন। যদি হকই আদায় করতে চান, তাহলে কোরআনের তাফসীর মাহফিলে এসে কোরআন শুনে হক আদায় করেন। যদি হকই আদায় করতে চান, তাহলে কোরআন পার্লামেন্টে নিয়ে দেশ কোরআন দিয়ে চালায়া এই হক আদায় করতে হবে। ও সুযোগগুলা, সহজগুলা মানবেন, কঠিনগুলা মানবেন না, তাই না? হ্যাঁ, কোরআনের হক যদি 16 আনা আদায় করেন, 1 আনা যদি বাদ দেন, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক না ভাই? ঠিক। ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার? পেশাব করে না নাকি সাইফুল ভাই? পেশাব করে ওযু করে না? হ্যাঁ, পেশাব করে আপনাদের এলাকায় ওযু, পেশাব কয়বার করলে ওযু ভেঙে যায়? সবাই বলেন কয়বার? একবার পেশাব করলে যদি ওযু ভেঙে যায়, কোরআনের 6666টা আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায়। কার কথা? আরো জোরে বলেন, কার? তাহলে বুঝতে হবে, মসজিদের ভিতরে কোরআনের হক আদায় হলো, মাদ্রাসার ভিতরে কোরআনের হক আদায় হলো, মানুষ মারা গেলে খতম পড়িয়ে হক আদায় হলো, তারাবির নামাজে কোরআন খতম করে হক আদায় হলো, তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করে হক আদায় হলো। একটা এখনো বাকি আছে, ঠিক না বেঠি? ওই হক না আদায় করা পর্যন্ত আমরা কখনো ময়দান ছাড়বো? কথা বলেন, ময়দান ছাড়বো? কোরআন দিয়ে দেশ চলুক, শান্তি অটোমেটিক দান করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 50 বছর মসজিদে ওয়াজ করে মুসল্লি নাই। আল্লাহ বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ও নবী, আপনি জানিয়ে দেন আপনার এই দুইজন সাহাবী সম্পর্কে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, বিশ্বনবীজি বলতেন আমার নরম মনের সাহাবী আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আমার গরম মনের সাহাবী হলেন ওমর। নরম আর গরম এই দুই সাহাবীর সমন্বয়ে কালিমার পতাকা পতপত করে উড়িয়ে দিয়েছেন তিনি কে? বিশ্বনবীজি এটাই বুঝালেন, শুধু নরম থাকলে হবে না, মাঝে মাঝে গরম থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী যিনি বলতেন আমি মাক্কি জীবনে ছিলাম নরম, মাদানী জীবনে আমি নরম না গরম? বিশ্বনবীজির নরম এবং গরমের সমন্বয়ে কালেমার পতাকা উড়িয়ে দিলেন তিনি কে? আল্লাহ বলছেন আমার জমিনের ভিতরে যখন আমার কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, তখন মসজিদে মসজিদে তেল মেখে মেখে ওয়াজ করে নামাজে আনার কোনো দরকার নাই। যে ওয়াজ শুনে নামাজি হবে তার নসিবটা বড় ভালো। ওয়াজ শুনে যদি নামাজি না হয়, উমরের মতো মাছ দিয়া নামাজ পড়াতে হবে। যদি বুঝায়া বুঝায়া জাকাত দেয় বহু ভালো, আর যদি বুঝায়া জাকাত না দেয়, মায়ের দিয়া জাকাত আদায় করে নেওয়া হবে। কথা কন না কেন? হ্যাঁ, এটাই হলো কোরআনের আইন। কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায়, কোরআন দিয়ে যদি দেশ চলে, 50 বছর ওয়াজ করে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মানে 24 ঘন্টার ভিতরে মসজিদে মুসল্লি জুমার দিনের মতো হয়ে যাবে। ঠিক না ঠিক? শুধু আইনটা লাগবে কার? আরো জোরে বলেন, কার? কায়েম করুন নামাজ, কায়েম। শুধু বুঝায়া বুঝায়া কায়েম হয় না, কায়েমের ভিতরে মায়েরও দরকার আছে না নাই? যশোরে মাহফিল করতে গিয়েছি, 50তম মাহফিল। মাগরিব নামাজের সময় 7 জন খালি মুসল্লি। কয়জন? কথা বলে না, কয়জন? 50 বছর পর্যন্ত মাহফিল চলতেছে, 7 জন মুসল্লি। আমি চিন্তা করলাম 50 বছর পর্যন্ত এখানে
মাহফিলে কি আলোচনা হলো যে 7 জন মাত্র মুসল্লি। আমি বললাম কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায় আর কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে বুঝায়া বুঝায়া মাহফিলে নামাজে বানানোর দরকার নাই। আজান হবে, প্রশাসন পেঁপু পেঁপু করে গাড়ি নিয়ে বাহির হবে, নামাজ না পড়লে টান টান করে পাছা লাল করে দিবে, দৌড়াবে শুধু অজু ছাড়া নামাজের দিকে। কায়েম করতে 50 বছর লাগে না, 50 মিনিটে বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? করোনা ভাইরাসের সময় দেখেছেন, করোনা ভাইরাসের সময় দেখেছেন বুকে যদি মাস্ক না থাকে পাছা লাল করে দিছে। বাজারে যাওয়ার সময় লুঙ্গি ছাড়া পড়ছে, সোয়েটার ছাড়া পড়ছে, মাফলার ছাড়া পড়ছে, টুপি ছাড়া পড়ছে, চশমা ছাড়া পড়ছে, মানি ব্যাগ ছাড়া পড়ছে, জুতা ছাড়া পড়ছে। কি ছাড়া পড়ে নাই? কি ছাড়া পড়ে নাই? কারণ মাস্ক ছাড়া বাজারে গেলে পাছা লাল করে দেবে, এই জন্য মাস্ক ছাড়া বাজারে যায় নাই। বাংলার জমিনে যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে পার্লামেন্ট থেকে, যখন আইন জারি করে দেওয়া হবে, আজ থেকে বাধ্যতামূলক প্রতিটা মুসলমানকে নামাজ আদায় করতে হবে। আজানের পরে যদি কেউ দোকান খোলা থাকে 10,000 টাকা জরিমানা। বাপের বেটা আছে দোকান খুলবি খোল। 24 ঘন্টায় আজানের সাথে সাথে সকল দোকান বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। ঠিক না বে ঠিক? কোরআনে যদি বলা হয় নামাজ কায়েম, শুধু ইমাম সাহেবরা বুঝাবে আর প্রশাসন তোমরা আজানের সময় চতুর্দিকে ঘোরাঘুরি করবা। আজান হওয়ার পরে কোন যুবক ফেসবুক টিপাটিপি করে, আজান হওয়ার পরে কোন যুবক টিকটক বানায়, আজান হওয়ার পরে কোন মুরব্বি চা দোকানে বসে থাকে, আজান হওয়ার পরে কোন মধ্যবয়সী বন্ধুদের সাথে গল্প করে। আজানের পরে যদি কাউকে পাও পাছায় 10টা বেতের বাড়ি লাগাও, যদি 3 দিন পাও 3 মাস পরে জেল, 3 মাসের জেল দিয়ে দাও। এই আইন যদি কায়েম করে পার্লামেন্ট থেকে 24 ঘন্টার ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনো শান্তি আসবে? আরো জোরে বলেন শান্তি আসবে? যেহেতু তিনিই জমিনের মালিক, তার হুকুম মতোই আমরা চলবো ইনশাআল্লাহ।